সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল চালুর চূড়ান্ত রূপরেখা তৈরি হচ্ছে। মূলত সরকারি চাকরি নিজের সারির কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করা ও বেতন বৈষম্য দূর করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক সর্বোচ্চ পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে 3টি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে খসড়া প্রস্তাবনা প্রস্তুত করেছে সচিব কমিটি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। তবে এই বৃদ্ধির সব গ্রেডে সমান হারে হবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ শতভাগ বৃদ্ধির প্রস্তাব করা হলেও উচ্চ গ্রেডগুলোতে অনুপাত কিছুটা কম থাকবে। সরকারের খসড়া পরিকল্পনা অনুযায়ী 2 ধাপে বাস্তবায়িত হবে এই নতুন বেতন কাঠামো। প্রথম ধাপে কেবল সংশোধিত মূল বেতন চালু হবে এবং দ্বিতীয় ধাপে ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা কার্যকর করা হবে। 2025 সালের জুলাই পে কমিশন সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ সহ মূল বেতন 100 থেকে 140% বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছিল। পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত এপ্রিল মাসে গঠিত বিশেষ কমিটি এসব প্রস্তাব পর্যালোচনা করে। সম্প্রতি অর্থ বিভাগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই বিষয়ে অবহিত করা হয়। সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী চলতি 2026 সালের জুলাই মাস থেকে আংশিকভাবে শুরু হয়ে 2028 সালের জানুয়ারির মধ্যে 2 বছরের মধ্যে এই পে স্কেলের পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের সুপারিশগুলোর উপর ভিত্তি করেই এই চূড়ান্ত সিদ্ধান্ত তৈরি করা হয়েছে। একদিকে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের মন্ত্রী কমিটি গঠন, অন্যদিকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অনিয়ম তদন্তে সরকারের পদক্ষেপ মাঠ প্রশাসনে এনেছে নতুন বার্তা। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির মুখে নবম পে স্কেলের এই বাস্তবমুখী পদক্ষেপ নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনে কতটা স্বস্তি এনে দেয়, এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।